আমরা মানুষের স্বীকৃতি দিতে চাই না। কেউ বলেন আমাদের 31 দফা, কেউ বলে আমাদের 41 দফা, কেউ বলেন যে আমরা সবার আগে শুরু করেছি। তাহলে আমরা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে আপনারা এখনো জানতে ব্যর্থ হয়েছেন। জামাত ইসলামী 1941 সাল থেকে যখন কাজ শুরু করেছে, 4 দফা কর্মসূচির 2 দফাই হচ্ছে রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্র সংস্কার। তাহলে কেউ যদি বলে আমরা 3 বছর আগে শুরু করেছি, তাহলে আমাদের তো বলতে হবে আমরা শুরু করেছি 1941 সাল থেকে। এটা জানতে যদি কেউ ব্যর্থ হয়, এই ব্যর্থতা জামাত ইসলামী। এটা জনগণ জানে, জনগণ জানে বলে জামাত ইসলামী কোন বছরের কথা উল্লেখ করে আমরা সংস্কারকে ধীরগতি করতে চাই না। আমরা শুরু করেছি তার মানে আমরা এটা বাস্তবায়ন করবো না, এটা হতে পারে না। আসুন, আমরা কে কবে শুরু করেছি তার চেয়েও জুলাই আগস্টের অভ্যুত্থানের সবচেয়ে বড় চেতনা হচ্ছে সংস্কার বিচার সম্পন্ন করেই একটা সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকে তোমাদের সামনে এটা শুকরিয়া আদায় করি যে শেখ হাসিনা তোমাদের এই মাদ্রাসাগুলোকে একসময় জঙ্গি কারখানা নাম দিয়েছিল, তোমাদের এই মাদ্রাসাগুলোকে তালা দিতে চেয়েছিল, তোমাদের এই মাদ্রাসায় গোয়েন্দা সংস্থা পাঠিয়ে কার টুপি আছে কার কাছে কি আছে এবং হুমকি দিত যে তোমাদের এই সব মাদ্রাসাগুলো এই জঙ্গি উৎপাদন এগুলো বন্ধ করে দেওয়া হবে। তোমরা ইতিমধ্যে শুনেছো সেই শেখ হাসিনার শুধু কথার উপরে ভিত্তি করে তার ইতিমধ্যে 6 মাসের জেল হয়েছে। আমরা বলি 6 মাসের জেল তার সাথে একটা উপহাস করা মাত্র। তার 6 মাসের জেল, আমি রাস্তায় আসতে গিয়ে একজন রিকশাওয়ালা আমাকে বললো যে স্যার এটা শুনছেন নাকি যে তার 6 মাসের জেল হয়েছে? বললাম শুনছি। তো ভালো খুশি হয়েছেন না? বলছে না, ওর তো 6 মাসের ফাঁসি হওয়া উচিত। মানে সে 6 মাসের মানে এটাকে সে বলতে গিয়ে আর কি, মানে সে বলছে যে ওর 6 মাসের জেল কি, ওর তো 6 মাসের মানে 6 মাস শুধু ওকে ফাঁসিতে কি করে রাখতে হবে? ঝুলাইয়ে রাখতে হবে। আমরা ট্রাইব্যুনালের কাছে আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল যারা আইসিটি যারা বিচার করছেন, আমরা এই সরকার এবং সংশ্লিষ্টদেরকে বলবো এই যে রাজপথের রাস্তার একজন সাধারণ সম্মানিত শ্রমিকের তার যে আবেগ 6 মাসের জেল না, তার তো আসলে 6 মাস শুধু ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। এইটা করা ছাড়া আওয়ামী লীগকে ভবিষ্যতে ফেসিবাদ থেকে আর বাংলাদেশকে আবার মুক্ত করা যাবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে, তোমাদের বিভিন্ন সময় কষ্ট হয়েছে, যে জালিমরা আমাদের উপর জুলুম চালিয়েছে, আল্লাহ যেন সেটার জন্য তোমাদের উত্তম জাযা দান করেন।